কেউ মোনাজাতে পারে, আল্লাহ আমি আওয়ামী লীগ করি, মরার সময় যেন আওয়ামী লীগে থাইকে আমি মরতে পারি। হ্যাঁ, যারা বিএনপি করে তারা কি বলে, আল্লাহ সারা জীবন বিএনপি করলাম, আমি যেন বিএনপি করেই মরতে পারি, আমার মরণের সময় যেন আমার জবান থেকে বিএনপি 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 বের হয়। হ্যাঁ, বরং প্রত্যেকটা মুসলমান দোয়া করে, আল্লাহ মরণকালে আমাকে ইমানের সাথে মওত দিও। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মরণকালে যদি আপনি ইমানের সাথে মওত চান, তাহলে দল আর ইসলাম সাংঘর্ষিক হলে আপনাকে ইসলাম মানতে হবে, দল ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? মানুষ গোলামি করবে কার? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সুতরাং স্রষ্টা যে গোলামি হবে তার। হ্যাঁ, কার গোলামি? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে তার। জোরে বলেন। আজকে আমরা অনেক লোক আছি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারি না, এই জন্য দল যা বলে তাই মেনে নেই, অথচ গোটা জাহান যা যিনি সৃষ্টি করেছেন আইনত তারই চলা উচিত। আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলেন যার স্রষ্টা, যার সৃষ্টি, আইনও তার চলবে। সুতরাং যারা নামাজ পড়ে, মসজিদে আইসা নামাজ পড়ে, বাইরে যাইয়া মানব রচিত দলের পক্ষে তোমার নেতা আমার নেতা বলে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা কায়দা মতো সাইজ করবে। আছে না নাই? আবার অনেকে কয় নামাজ রোজা হজ যাকাত এগুলো একটা আলাদা জিনিস আর রাজনীতি আলাদা জিনিস। না, রাজনীতি আলাদা নয়, বরং এই কোরআনই হলো রাজনীতির জন্মদাতা। কথা বলেন, কোরআন হলো রাজনীতির জন্মদাতা। সুতরাং কোরআন না মেনে যারা রাজনীতি করবে, নিশ্চিতভাবে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবেই হবে, তাদের মাওয়াহু জাহান্নাম, তাদের পরিণতি এবং আবাসস্থল হবে জাহান্নাম। আপনি মানেন আর না মানেন, আল্লাহর কোরআনের আইন আপনাকে মানতে হবে, আল্লাহর কোরআন দিয়ে আপনাকে এবং আপনার পরিবারকে চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা তাহরিমের মধ্যে বলেছেন, নিজে বাঁচবেন, নিজে শুধু আল্লাহ তাআলা কথা বলে নাই, আল্লাহ বলছে কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল অর্থাৎ পরিবারের লোকদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুতরাং আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে একটা কথা বলতে চাই, আপনি কোন দল করেন আমি জানি না, আপনি কোন দলকে ভালোবাসেন তাও আমার জানার প্রয়োজন বোধ মনে করি না, কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, কিপিং ইউর মাইন্ড, আপনি আমার এই কথাটাকে আপনার মেমোরিতে সেট করে রাখবেন। যদি আপনি যে দলই করেন, সেই দলের কোনো মতবাদ যদি কোরআন, ইসলাম এবং রসুলের আদর্শের সাথে সাংঘর্ষিক হয়, অর্থাৎ না মেলে, তাহলে আপনি মুসলমান বলে নিজেকে দাবি করলে অবশ্যই আপনাকে ইসলাম মানতে হবে, দলীয় ওই স্বার্থকে আপনাকে ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি তা না করেন, তাহলে আপনার এই নামাজ কোনো কাজে লাগবে না, আপনার কোনো ইবাদত বন্দেগী কাজে লাগবে না, কারণ আল্লাহ নিজে বলে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি হলাম, স্রষ্টা হলাম আমি, সৃষ্টি হলো আমার, সুতরাং আইনও চলবে আমার। এ কথাটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বোঝাতে চেয়েছিলেন। দল বড় নয়, কারণ এ ভাই আজ পর্যন্ত আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, জামাত যারা করে, তারপর কি বলে আরেকটা দল আছে এরশাদ, জাতীয় পার্টি, না, এই যত পার্টি আর যারা যা করে, কেউ মোনাজাতে পারে, আল্লাহ আমি আওয়ামী লীগ করি, মরার সময় যেন আওয়ামী লীগে থাইকে আমি মরতে পারি। হ্যাঁ, যারা বিএনপি করে তারা কি বলে, আল্লাহ সারা জীবন বিএনপি করলাম, আমি যেন বিএনপি করেই মরতে পারি, আমার মরণের সময় যেন আমার জবান থেকে বিএনপি 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 বের হয়। হ্যাঁ, বরং প্রত্যেকটা মুসলমান দোয়া করে, আল্লাহ মরণকালে আমাকে ইমানের সাথে মওত দিও। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মরণকালে যদি আপনি ইমানের সাথে মওত চান, তাহলে দল আর ইসলাম সাংঘর্ষিক হলে আপনাকে ইসলাম মানতে হবে, দল ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে, এগুলো হলো গণ্ড মূর্খ আর অন্ধ ভক্ত।
এগুলা ভালো বোঝে না, মন্দ বোঝে না। যেখানে ইসলাম বলেছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, যেখানে আল্লাহ তাআলা নারীদের উপরে পুরুষের নেতৃত্ব ফরজ করেছেন, সেখানে মেজরিটি বাংলাদেশের মানুষ নারীর পাও চাটতেছে, নারীর পাও চাটতেছে। হারাম 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 হারাম। আপনি কিসের ইবাদত করেন, কিসের নামাজ পড়েন, কোনো কাজে লাগবে না আপনার। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন নারীর উপরে পুরুষ নেতৃত্ব দিবে। আর আমাদের দেশে যে যায় আসে দুইজনই এক। আপনি তো একজন মেজরিটি মুসলমানের দেশে সেভাবে দেশের কর্ণধার, যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে গিয়ে ইমামতি করতে পারবে।